ইসলামী ভেস্টের গ্যারান্টি দিচ্ছে না, জামাত ইসলামী ভেস্টে যাওয়ার পথ দেখায়। আমরা চাচ্ছি এদেশের সংসদে কোরআন বসাতে, জামাতের ছেলেরা তাদের অর্থ ব্যয় করে এই বন্যায় বাড়ি টু বাড়ি ত্রাণ বিতরণ করেছে। তারা ঘর বাড়ি ছেড়ে নিজের সংসারের বাজারের পয়সা তারা বন্যার্থদের পাশে দাঁড়িয়েছে, গরিব অনাথদের পাশে দাঁড়িয়েছে। জামাতারা ডলার পয়সা তারা সম্পর্কে ব্যস্তিভাবে ব্যয় করেছে। এদেরকে সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা নাই, মাঠে আসতে পারে নাই। 17 বছর কোরআনের কাজ যতটুকু হয়েছে, জামাত ইসলামী প্রতিষ্ঠার পর থেকে এত কাজ এত বছর কিন্তু হয় না। যদি না হয়তো আপনি কি আসতে পারতেন? তারা যে আমাদেরকে বাধা দিছে, এটা তাদের দোষ নয়, এটা আমাদের দুর্বলতা। আমরা কেন মাঠে ময়দানে কাজ করলাম না? আমরা কেন শুধু মসজিদে, আমরা কেন শুধু খানকা, আমরা কেন শুধু প্যাগোডায় বসে আছি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ তাসবিহ পড়ে পড়ে আমরা বিলাদ কিয়াম দুরূদ শরীফে লিখতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইন্নাল আরদা ইয়ারসুহা মান ইয়াশাউ মিন ইবাদিয়াস সালিহুন। এই জমিনের উত্তর ওয়ারিশ হলো নেককার বান্দারা, আল্লাহর প্রিয় বান্দারা। আপনাদেরকে কি আল্লাহ তাআলা ঘরে বসে থাকতে কোনো নির্দেশ দিয়েছেন? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। যদি আপনি মদিনার নবীকে যদি মানেন, মদিনার নবীর প্রতি যদি আপনার বিশ্বাস থাকে, বদর যুদ্ধে বিজয়ের পরে, উহুদের যুদ্ধের পরাজয়ের পরে সাহাবীরা মনোবল হারিয়ে ফেলছিল, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোবল হারাইছেন। 3.5 বছর সিরাত আলী তালেবে বয়কট রাখছে, কোনো কথা বলতে দেয় নাই। সেখানে কি ইসলাম স্টেট কায়েম হয় নাই? সেখানে কি সেই কোরআন আজকে নাই? সেই কোরআন আছে। আমি আজকের কর্মী সম্মেলনে প্রত্যেককে সবিনয় অনুরোধ করব, কর্মী হওয়ার জন্য যে গুণাবলী দরকার, যেভাবে রিপোর্টের দরকার, এই রিপোর্টগুলি রাখতে হবে। আপনার আশেপাশে পাড়া মহল্লায় যে বাড়িঘর রয়েছে, প্রত্যেকখানে কোরআনের দাওয়াত পৌঁছে দিতে হবে। জামাত ইসলামী নয়, যে কোনো নামে যে কোনো সরকার যদি আপাত মস্তকে এই দেশের সংসদে কোরআনকে বসাতে চায়, আমরা কি তাদের কর্মী হয়ে কাজ করবো না? অবশ্যই কর্মী হয়ে কাজ করবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে হিন্সের শাসনকর্তা একজন সাহাবীকে বানানো হয়েছিল। তার বিরুদ্ধে 3টা অভিযোগ ছিল। প্রথম অভিযোগ ছিল জনগণ তাকে খুঁজে পাচ্ছে না। দ্বিতীয় অভিযোগ ছিল তার জামা কাপড় নোংরা। তৃতীয় অভিযোগ ছিল সে বাইতুল মাল দিচ্ছে না। তখন তাকে উমরের দরবারে ডেকে আনা হলো। বললো, ব্যাপার কি তোমার জনগণ তোমার উপরে তো খেপা কেন? বললো যে আমি দিনের বেলায় রাষ্ট্রীয় কাজ করি, রাত্রে আমি ইবাদত করি, এই জন্য জনগণ আমাকে পায় না। আমি সারাদিন দৌড়াইতে থাকি, জামা কাপড় ধোয়ার কোনো সময় আমি পাচ্ছি না, এই জন্য আমার জামা কাপড় ময়লা। কিন্তু হলো আমার এলাকার যে ইনকাম হচ্ছে, যে বাইতুল মাল হচ্ছে, এই বাইতুল মাল দ্বারা আমি আমার এলাকার উন্নয়ন করি, আমি সেটা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিই না। সম্মানিত ভাইরা, শিবির আমাদের সকলকে আজকের কর্মী সম্মেলনে প্রত্যেকের কর্মী হয়ে আগামী দিনে এই দেশের সংসদকে কোরআনকে বসানোর উদাত্ত আহ্বান জানিয়ে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। কিসের এরশাদ মসজিদ দিয়া, দেশ চলবে কোরআন দিয়া। সকলকে ধন্যবাদ।